everyone, it's me John once again come back to you. আমি বর্তমান নাচল উপজেলায় আছি, চাঁপাইনবাবগঞ্জ জেলা, যেটি রাজশাহী বিভাগে অবস্থিত। তো এই নাচল উপজেলা থেকে আমি চলে যাব গমেস্তাপুর উপজেলা এবং সেখান থেকে আমি যাব রোহানপুর। তো সেই রোহানপুরে যে আমি আপনাদের সামনে একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, দেখুন যে কি সেই প্রত্নতান্ত্রিক নিদর্শন যার জন্য আমি নাচল থেকে গমস্তপুর থেকে আবার রোহানপুর যাচ্ছি। আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গার ইতিহাস বলতে আমার নিজের কাছেই অনেকটা ভয় লাগছে, অনেকটা দুঃখ লাগছে, অনেকটা কষ্ট লাগছে। আমি দেখাবো, তার আগে আমি আপনাদেরকে 2 মিনিট বলি। প্রথমত চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে আমি নাচলে এসেছিলাম। নাচল থেকে এই গমস্তাপুর যে উপজেলা, সেই উপজেলার একটি পৌরসভা রোহানপুর। সেই রোহানপুরেই এই জায়গাটা অবস্থিত। তো এই জায়গাটা আমি আপনাদের দেখাবো, এই জায়গাটার ব্যাপারেও আমি আপনাদেরকে বলবো। তার আগে জাস্ট কয়েকটা কথা বলতে চাই। আমরা সবাই শিল্পকলা কিংবা চিত্রকলা সম্পর্কে জানি যে মাইকেলঅ্যাঞ্জেলো, পিকাসো, ভ্যান গগ, বাট জানেন তো একজন মানুষের কাছে সবাই বাচ্চা, সেটা কে? লিওনার্দো দা ভিঞ্চি। হ্যাঁ, তো আমি যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, বাংলার যত সুবেদার এসেছে, যত নবাব এসেছে, তার কাছে সবাই বাচ্চা। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন আমি হয়তো বা কার কথা বলতেছি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন বাংলার ঐতিহাসিক সেই ষাড় বুরুজ। তো আমি এখন এই ষাড় বুরুজে উঠবো। তার আগে এখন এটি সংরক্ষিত নওদা বুরুজ, প্রত্নতান্ত্রিক অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে আছে। তো এটাকে নওদা বুরুজ বলা হয় ইতিহাসের ভাষায়, বাংলাদেশের ইতিহাসের ভাষায় নওদা বুরুজ বলা হয়। কিন্তু এখানকার আঞ্চলিক মানুষ এই জায়গাটাকে ষাড় বুরুজ বলে চিনে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা উঁচু পাহাড়, এবং এই ষাড় বুরুজ আর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির কী সম্পর্ক সেটা আমি আপনাদেরকে বলবো। তার আগে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ষাড় বুরুজ। তো বেসিক্যালি এই ষাড় বুরুজটি কিন্তু নির্মাণ হয়েছিল, এই নওদা বুরুজটি কিন্তু নির্মাণ হয়েছিল প্রাচীন রাজা লক্ষণ সেনের হাতে। তো লক্ষণ সেনের হাতে কিন্তু অনেক কীর্তি নির্মাণ করা হয় এই রোহানপুরে শুধু এই ষাড় বুরুজ না, ষাড় বুরুজ বাদেও অনেক প্রত্নতান্ত্রিক নিদর্শন, প্রত্নতান্ত্রিক জায়গা ছিল, যে জায়গাগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এই জায়গাটা অনেক উঁচা ছিল, কিন্তু এই নিচের মাটিগুলো আস্তে আস্তে উপরে হওয়ার কারণে এই জায়গাটার উচ্চতা এখন অনেকটা কমে গেছে। তো লক্ষণ সেন এই জায়গাটা যখন বানায় 1100 শতাব্দী থেকে 1200 শতাব্দীর মাঝামাঝি, আজ থেকে 800 বছরের কীর্তি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ষাড় বুরুজ। এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তখন দিল্লির সেনাপতি, পরবর্তীতে বাংলার প্রথম মুসলিম শাসক। তা সে বাংলা বিজয়ের পরে এইখানে অবস্থান করেছিলেন। তো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এখানে আসবে এই কথা শুনে রাজা লক্ষণ সেন চোরের মতো, ভীতুর মতো পানিপথে পালিয়ে গিয়েছিলেন। এই জন্য আপনাদেরকে বলছিলাম, দেখুন জীবনটা আজকে ধন্য হয়ে গেল। বিং এ মুসলিম, একজন মুসলমান শাসককে আজকে আমি সালাম দিচ্ছি এই জন্য, তিনি এখানে পদতরণ করেছিলেন, তিনি এখানে বসেছিলেন, সেই জায়গাটায় আজকে আমি দাঁড়িয়ে আছি। এটি বাংলার মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সেই অবস্থান জায়গা, যেটি চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং গমস্তপুর উপজেলা এবং রোহানপুর পৌরসভায় অবস্থিত। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ষাড় বুরুজ। তো আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে এই ষাড় বুরুজটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি উঁচু থেকে এই ষাড় বুরুজটি দেখানোর চেষ্টা করছি। এটি মাটি থেকে ম্যাক্সিমাম 30 কিংবা 40 ফিট উপরে, এবং আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থেকে শুরু করে নাচল উপজেলা হয়ে এই উপজেলায় এসেছি, যে উপজেলার নাম হচ্ছে গমস্তাপুর, এবং এটি রোহানপুর পৌরসভার ভিতরে পড়ে। তো এই ষাড় বুরুজটি বেসিক্যালি
রাজা লক্ষণ সেনের আমলে রহনপুর বাণিজ্যিক নগরী হিসাবে জনপ্রিয়তা লাভ করে। বাণিজ্যিক কারণে রহনপুরে তিনি গড়ে তোলেন সুরম্য অট্টালিকা। শাহ নামে খ্যাত এই বিলীন অট্টালিকার প্রকৃত নাম শাহ বুরুজ। শাহ শব্দের অর্থ বাদশাহ এবং বুরুজ শব্দের অর্থ অট্টালিকা বা বালাখানা, যা পরবর্তীতে লোকমুখে শাহ বুরুজ নামে খ্যাতি লাভ করে। বাংলা বিজয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এ পথে বাংলা আগমন করেন এবং এই স্থানে কিছু সময় অবস্থান করেন। ইতিহাসের পরিচিত নদিয়া অঞ্চলটি এই স্থাপনাগুলোর অঞ্চলের পাশেই অবস্থিত, যা পরবর্তীতে নওদা নামে পরিচিতি লাভ করে। বখতিয়ার খিলজির আগমনের সংবাদে ভীত সন্ত্রস্ত হন রাজা রক্ষণ সেন এবং এই স্থান থেকে নদীপথে পলায়ন করেন। সেই থেকে এটি নওদা বুরুজ নামে পরিচিত। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন দিল্লির সেনাপতি এবং মুসলমান বিজয়ের লক্ষ্যে মুসলমান স্বাধীন বাংলার ক্ষেত্রে তার বিশাল এক অবদান। আমরা অনেকেই বলে থাকি বাংলা এর, বাংলা তার। আমি জন আজকে আপনাদেরকে বলছি, বাংলা আর কারণ নয়, বাংলা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির। তো আজকে আমার পদচরণ, আমার পায়ের ধ্বনি এখানে স্পর্শ করতে পেরে একজন বাংলাদেশি, একজন মুসলমান হিসাবে খুবই ভালো লাগছে। কত বড় ক্ষমতাশীল একজন মানুষ ছিলেন একবার বোঝার চেষ্টা করেন, যার ভয়ে একজন রাজা এখান থেকে চোরের মতো পালিয়ে গিয়েছিল। দেখুন, এই সেই শাহ বুরুজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটাকে নওদা বুরুজও বলা হয়। তো এটা মাটি থেকে 40 থেকে 30 কিংবা 50 ফিট মতো উঁচু হবে এবং এই জায়গাটা আগে অনেক নিচু ছিল। এখানে আশপাশে অনেক বাড়িঘর হয়েছে, অনেক মাটি এখানে এখন তোলা হয়েছে, যার কারণে এই বুরুজটার বর্তমান যে উচ্চতা অনেকটা কমে গেছে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে কিন্তু এই নেম প্লেটটা দেওয়া হয়েছে এবং এই ব্রুজকে ঘিরেই কিন্তু আশেপাশে নানান মানুষের জীবন বাইকা শুরু হয়েছে এবং একটা গ্রাম এখানে পরিণত হয়েছে। তো আমি বাইরে থেকে নিচ থেকে আবারও দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই উঁচু জায়গাটাই কিন্তু সেই নওদা বুরুজ কিংবা শাহ বুরুজ নামে পরিচিত, যেখানে বাংলার শাসক, মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি পদচারণ করেছিলেন। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। বরাবরই আপনাদেরকে আমি বলেছি, বাংলাদেশের 64টা জেলায় যে সঠিক যে সলিড ডায়নামিক হিস্ট্রি আছে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তো সেই সুবাদে আমি রাজশাহী বিভাগ দিয়ে শুরু করেছি, ইতিমধ্যে রাজশাহী জেলা আপনাদেরকে দেখিয়েছি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলারও অনেক অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো আপনারা আমাকে কমেন্ট করে জানান যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শেষ করে রাজশাহীর কোন বিভাগে আমি যাব এবং আপনাদেরকে সেই বিভাগের ইতিহাস তুলে ধরব। যার আগে আরেকবার দেখে নেন, এই সেই বাংলার স্বাধীন শাসক বুক ভরা সাহস নিয়ে এখানে এসেছিলেন বাংলা বিজয়ের পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির শাহ বুরুজ। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে। বাবাই ফ্রম জন, থ্যাংক ইউ।